নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে খুব সহজে বাড়িতে তন্দুরি রুটি করবে। একবার দেখলে তোমরাও কিন্তু খুব সহজে করে নিতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমে এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার এখানে দেখো এই ছোট বাটি নিয়েছে, ছোট বাটির 2 বাটি আমি ময়দা নেবো। ময়দাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। হ্যাঁ দেখো, বাটির মাপে নিলে কিন্তু সব কিছু তোমাদের একদম পারফেক্ট হবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। যারা মিষ্টিটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারে। একটু মিষ্টি দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। বাটি ময়দার জন্য এখানে দেখো বড় চামচের 1/2 চামচ আমি ইস্ট নিয়েছি। অবশ্য তোমরা ইস্টটা কিন্তু মাপটা মনে রাখবে। 2 বাটি ময়দার জন্য 1/2 চামচ আমি ইস্ট নিয়েছি। এর থেকে বেশি কিন্তু ইস্ট দেওয়া যাবে না। এর থেকে বেশি ইস্ট দিলে কিন্তু গন্ধ লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এবার শুকনো উপকরণগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিলে এটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি ইস্টটা এর সাথে মিশিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম জলে কিন্তু 5 মিনিট ভিজিয়ে এর সাথে মেখে নিতে পারো। এখানে দেখো একদম পারফেক্টভাবে মেশানো হয়েছে। হ্যাঁ, 2 বাটি ময়দার জন্য দেখো 1 বাটি আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। এই গরম দুধের পরিবর্তে তোমরা কিন্তু ইচ্ছে করলে উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারো, কিন্তু দুধ দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। এবার মেখে নেবো। এরপরে যদি লাগে তখন কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে মাখবো, কারণ আমার কাছে কিন্তু 1 বাটি দুধ ছিল। কিন্তু একটু নরম করে মাখতে হবে, খুব বেশি কিন্তু শক্ত মাখা যাবে না। আরও 1/2 বাটি আমি জল নিয়ে নিলাম। এই জলটা কিন্তু উষ্ণ গরম জল। দেখো একসাথে কিন্তু আমি সব দিইনি, 1/2 দিয়েছি 1/2 রেখেছি। এবার এই ময়দাটা মেখে নেব। এখন কিন্তু আমার লাগবে না। এখানে দেখো পুরো 1 বাটি ফুল কিন্তু জল লেগেছে। আর একটু নরম করে মাখতে হবে, খুব শক্ত কিন্তু এটা মাখা যাবে না। এবার ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, এখানে ময়দাটা মাখা হয়েছে। দেখো খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করিনি। এবার এই ময়দার উপর দিয়ে আমি 1 চামচ সাদা তেল নিয়েছি। এবার এই তেলটা পুরো ময়দাতে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মেখে ময়দাটা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে ময়দাটা কিন্তু ফুলে ডবল হবে। এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, 30 মিনিট পর চলে আসলাম। আর এদিকে দেখো ময়দাটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এবার ময়দার ভিতরে যে যে হাওয়াটা আছে সেই হাওয়াটা কিন্তু আমি এইভাবে বের করে নেবো। এই দেখো, আর একবার ময়দাটা আমি ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি করি তার থেকে কিন্তু একটু বড় বড় করে এই দেখো লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমার 4টে লেচি হবে। এবার এই লেচিগুলো আমি একটু হাতের সাহায্যে গোল করে নেব। এখানে 4টে লেচি আমি গোল করে নিয়েছি। এবার লেচিটা এক সাইডে রেখে গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার এই জায়গায় দেখো আমি এখানে প্রেসার কুকার নিয়েছি। তোমরা প্রেসার কুকার দিয়ে করতে পারো, কিংবা তোমরা হাঁড়ি বা কড়াই, ছোটো হাঁড়ি যদি থাকে বা ছোটো কড়াই যদি থাকে সেটা কিন্তু করতে পারো। এখন মিডিয়াম টু হাই আগুনে প্রেসার কুকারটা আমি ভালো করে গরম করে নেবো। আর এইভাবেই কিন্তু উল্টিয়ে দিতে হবে। এর মধ্যে চলো আমি রুটিটা বেলে নিই। এখানে আমি বেলনি নিয়ে নিলাম, একটু তেল দিয়ে দিলাম, কারণ আমি তেল দিয়ে বেলবো। আমি কিন্তু এখানে ময়দা দেবো না। ব্রাশটা দিয়ে পুরো তেলটা পুরো বেলনির মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম, তাহলে আমার বেলতেও কিন্তু খুব সুবিধা হবে। এখানে দেখো একটা লেচি নিলাম, হাত দিয়ে প্রথমে এইভাবে করে নিচ্ছি। এইভাবে হাত দিয়েও করে নিতে পারো, দিয়ে কিন্তু এইভাবে বেলে নিতে পারো। এটা আমি গোল করে বেলে নেব। দেখো খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি, একটু মোটা করে বেলে নিতে হবে। তোমাদের সামনের থেকে দেখাচ্ছি। দেখো একটু মোটা করে আমরা বেলে নিয়েছি। এই তাওয়ার উপরে আমি একটু জল ব্রাশ করে নেব। এখন কিন্তু এর মধ্যে তেল দিতে হবে না, একটু জল ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে। উপরে আমি যে রুটিটা বেলে রেখেছি, দেখো রুটিটা আমি দিয়ে দিলাম। এইভাবে মিডিয়াম টু হাই আগুনে 1 থেকে 2 মিনিট রেখে দেবো। হতে হতে আমি আরেকটা রুটি বেলে নেবো। এখন কিন্তু আমি আর তেল দেবো না, এইভাবে বেলে নেবো। দেখো বেলাটা কিন্তু খুব কঠিন না, তোমরা হাত দিয়েও করতে পারো বা বেলনি দিয়েও করতে পারো। 1 ইঞ্চি পুরু করে আমি এই রুটিটাও বেলে নিলাম।
বন্ধুরা 1 মিনিট বলেছিলাম, কিন্তু আমি এখানে 2 মিনিট রুটিটা দেখো এইভাবে মিডিয়াম টু হাই আগুনে রেখেছি। এখন গ্যাসটা একদম মিডিয়াম করে দিয়েছি। এই রুটিটার উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম। একটু বাটার দিও, বাটারটা দিলে কিন্তু এই রুটিটা খেতে বেশি ভালো লাগবে। আমি দেখো ঠিক এইভাবে আমি উল্টিয়ে এইভাবে সেঁকে নেব। এর উপর দিয়ে আরেকটু আমি বাটার ব্রাশ করে দেবো। আবার আমি এবার এটা উল্টিয়ে ছেঁকে নেব। ধরো এই রুটিটা হয়ে গিয়েছে, দাঁড়া আমি এটা তুলে নিচ্ছি। দেখো এই রুটিটা দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সব কয়টা রুটি ভেজে নেব। এখানে আমি সব কয়টা রুটি তৈরি করে নিয়েছি, আর দুটো করতে করতেই কিন্তু খেয়ে নিয়েছে। আর রুটিগুলি দেখো কতটা নরম ও সফট হয়েছে। এটা মুঠ করলে কিন্তু 1 মুঠ হয়ে যাচ্ছে। আর তোমরাও কিন্তু খুব সহজে করে নিতে পারবে। রুটিটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছে ভেতরটা কতটা নরম আর ফুলকো ফুলকো হয়েছে। দেখো খুব সহজে তোমরা করে নিতে পারো। এইভাবে করে আলুর দম বা মাংসের সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করা, খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। রুটিগুলো প্রতিটা রুটি কিন্তু দারুণ খুব সুন্দর হয়ে যাচ্ছে। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকো, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি।